এই যুব সমাজকে বাঁচাবার জন্য নেশার বিরুদ্ধে যে আমি আন্দোলনটি গড়েছিলাম একটা কারণে, সুস্থ সমাজ যেন গড়ে তোলে, ছেলেগুলো যার যার দায়িত্বে দেশের জন্য জাতির জন্য যেন কাজ করতে পারে। এই দেশটাকে যদি আমাদের খুব সামনের দিকে নিয়ে যেতে হয়, এই যে মাত্র একটা ছেলে বলল ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এখানকারই স্টুডেন্ট না, এইভাবেই আজকে ও এখান থেকে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কালকে দেখবেন বিসিএস দিয়ে সে বাংলাদেশের কোনো একটা আইজি হবে, না হলে ডিআইজি হবে, না হলে কোনো বড় অফিসার। এটাই হচ্ছে যে আজকে আপনি ছোট, আজকে আপনি গ্রামের একটা স্কুলে, এই কথাটা আমি এই জন্য সবসময় বলি যে আমাদের তরুণ প্রজন্ম যারা নষ্ট হয়ে যায় নেশার কারণে, আমার আফসোস এজন্যই লাগে, সে বুঝে না, সে মনে করে আমি একটা গ্রামের স্টুডেন্ট, গ্রামে আমার জীবনটা মনে হয় এইখানেই। না, আজকে এখান থেকে পড়াশোনা করে কালকে বাংলাদেশের বিসিএস পরীক্ষা দিয়ে কালকে বাংলাদেশের বড় একজন সে অফিসার হবে। মা বাবা খুব শখ করে পড়াশোনা করিয়েছে, রোদের ভিতরে মা স্কুলে দিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কষ্ট করেছে আপনাদের জন্য। এই জন্য তাদের এই কষ্ট যাতে বিফলে না যায়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। ইরফান ইন্টারন্যাশনাল এই হাই স্কুল, যেটা মৌলানা আজিজুল আখন্দ সাহেব খুব আন্তরিক মানুষ, আপনাদেরকে নিয়ে ফিকির করছে, চিন্তা করছে। এলাকার শিক্ষার যেই ব্যবস্থাটা করোনার পর ভেঙে গিয়েছে, করোনার পর শিক্ষা বলতে বাংলাদেশে আর কিছু পাওয়া যাচ্ছে না। ছেলেরা একটু বড় হলেই বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, পড়াশোনা বাদ দিয়ে দেয়। বিশেষ করে আমার শিবচরে আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝলাম যে আমার শিবচরের ছেলেরা পড়াশোনা করতে চায় না, কিছু পড়াশোনা করেই বাস লিবিয়ার লাইন ধরে কিভাবে ইটালি চলে যাবে, ফ্রান্স চলে যাবে, সেই চিন্তায় ব্যস্ত হয়ে যায়। এজন্য শিক্ষার হারটা আমার শিবচরের অবস্থা বড় করুন। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটি কথা মনে রাখবেন, শিক্ষা কখনো বিফলে যায় না। এজন্য এটাকে দূর করা, এটার থেকে নিজেকে সরিয়ে নেওয়া খুব বড় কিছু নয়। শিক্ষা আজকে না হয় কালকে আপনার লাগবে। শিক্ষিত মানুষের দাম এমনি সমাজে থাকে। আমরা যখন 4-5 জন কোনো বিশেষ কাজে বসি, তখন আমরা চেষ্টা করি যে এখানে মধ্যে শিক্ষিত ছেলেটা কে আছে, তাকে নিয়ে কাজটা করা যায় কিনা। শিক্ষার দাম সব জায়গায় পাওয়া যায়। এজন্য আমার শিবচরের যুব সমাজকে বলবো, বিদেশে যাও ভালো কথা, একটু পড়াশোনা করে শিক্ষিত হয়ে যাও, ওইখানে গিয়ে তোমার দাম থাকবে। এজন্য আমরা চেষ্টা করব, করোনার পরে আমাদের শিক্ষার যে মানটি কমে গিয়েছে, এবার জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা জাতীয় সংসদের বিষয়গুলো নিয়ে খুব মজবুত আলোচনা করব। শিক্ষামন্ত্রী এবার যিনি হয়েছে, তিনিও দেখলাম যে শিক্ষা নিয়ে এবার খুব সিরিয়াস আছেন। এজন্য আমরা তাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশের সেই আগের পড়াশোনা শিক্ষা ব্যবস্থা, এটাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আপনারা ভালো মতো পরীক্ষা দিবেন, আল্লাহর কাছে দোয়া করি খুব ভালো রেজাল্ট যেন আপনারা নিতে পারেন। এই ইরফান ইন্টারন্যাশনাল হাই স্কুলের নাম যেন পূর্ণ থাকে, সমাজে যেন এই নামটা, উনি যেন আর আজিজ ভাই যেন আরও ভালো কাজ করতে পারে। আর তিনি কিছু কথা আমাকে ইঙ্গিতে বলেছেন, আমি নোট করেছি। ইনশাআল্লাহ এগুলো তো আমি আমার টাকা দিয়ে করব না, সরকার টাকা দিবে, এগুলোর জন্য ফান্ড আসবে। আপনি আমার কাছে আমার বরাবর একটি চিঠি দিয়ে রাখবেন, যখনই কোনো ফান্ড আসবে আমি সর্বোচ্চ চেষ্টা করব এখানে ভালো মানের একটা স্কুল হোক, পড়াশুনো দিয়ে কথা। এর জন্য আমার একটা এমপি হিসাবে আমার দেশের বাচ্চাগুলোর পড়াশোনার উন্নতির জন্য, তাদেরকে পড়াশোনায় মনোযোগী করার জন্য আমার যা যা করা প্রয়োজন আমি তার থেকে বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।